আজকের ওয়েদারটা না অনেক সুন্দর। এতক্ষণ অনেক রোদ ছিল, এখন একটু মেঘলা, একদম উপভোগ করার মতো একটা ওয়েদার। কিন্তু কখনো কি আমরা ভেবে দেখেছি যেদিন আমরা মারা যাব সেদিন ওয়েদারটা কেমন থাকবে? সেদিনে কি আকাশে কি রোদ থাকবে, নাকি আকাশে মেঘ থাকবে? আকাশটা সেদিন কেমন থাকবে আমরা কিন্তু কখনো ভেবে দেখিনি। একবার যে চিন্তা করে দেখি, এই যে সপ্তাহে 7 দিন, এই 7 দিনের কোনো একদিনই কিন্তু আমার মৃত্যুদিন হবে, ঠিক আছে? এটাই বাস্তবতা, কিন্তু আমরা ভুলেই যাই যে আমাদেরকে মরতে হবে। আসলে মাঝে মাঝে একটু মৃত্যুর কথা স্মরণ করা দরকার, তাহলে জীবনটাকে অনেক সহজভাবে আচ্ছা, গ্রহণ করা যায়। আমি একটা বিষয় এখানে ইনক্লুড করি, সেটা হচ্ছে মৃত্যুর কথা স্মরণ থেকে বিরত রাখে এমন একটা হাদিস আমার স্মরণ হলো। একটা হাদিস বলি, হব্বুদ দুনিয়া রসকুল্লি খতিয়া। এই সমস্ত যে আমাদের যে গুনাহ হচ্ছে এবং আমরা যে মৃত্যু স্মরণ থেকে দূরে আছি, সব কিছু একটাই কেন্দ্রিক, সেটা হচ্ছে দুনিয়ার প্রতি আমাদের মহাব্বত। দুনিয়ার যে বস্তুগুলো আছে, বস্তুর প্রতি মহাব্বত হতে পারে, সেটা আমাদের সন্তান হতে পারে, বা মা বাবা হতে পারে, আমাদের চাকরি বাকরি হতে পারে, টাকা পয়সা, ধন সম্পদ, সব কিছু আমাদেরকে আকৃষ্ট করে এমনভাবে রেখেছে যে আমরা মৃত্যু থেকে অনেক দূরে সরে গেছি, মানে মৃত্যুর চিন্তা থেকে। আখিরাত কেন্দ্রিক যে চিন্তা হওয়া দরকার, সেটা থেকে আমরা বহুগুণ দূরে আছি। এই জন্য আমাদের উচিত কখনো সখনো সবাই একসাথে হলে দুনিয়া থেকে ফারাক হয়ে যাও। হ্যাঁ, এবং সব কিছু থেকে বিচ্ছিন্ন, ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন, দুনিয়ার যেসব কিছু আমাদেরকে আকৃষ্ট করে রাখতে চায়, টাকা পয়সা থেকে শুরু করে সব কিছু থেকে একদম আলাদা, সেপারেট একদম। তাহলে আমরা রিয়েলাইজ করতে পারবো প্রকৃতপক্ষে যে আমাদের আসলেই আখিরাত কেন্দ্রিক জীবন মুখ হওয়া দরকার। যাই হোক, অনেক জ্ঞানগর্ভ আলোচনা হয়ে গেল। আমরা আসলে এই ধরনের কথা হয়তো শুনে অনেকে হাহারিয়াক দেবে, তারপরেও কেন জানি মনে হলো যে আসলেই তো কখনো ভেবে দেখিনি যেদিন মারা যাবো সেদিন ওয়েদারটা কেমন থাকবে। এটা কিন্তু একটা ভাবার বিষয়, আপনিও একটু ভেবে দেখতে পারেন। ইনশাল্লাহ ভেবে দেখবো।